নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলার সঙ্গে রয়েছে আমি কোয়েল। নজর রাখবো কিছু গুরুত্বপূর্ণ খবরের দিকে। উত্তর 24 পরগনা জেলার বসিরহাট মহকুমার মিনাখার আটপুকুর এলাকায় সিবিআই হানা। 3 জন প্রতিনিধি দল হানা দেয় আলাউদ্দিন গাজী নামে এক ব্যক্তির বাড়িতে। জানা যায় শেখ শাহজাহানের সঙ্গী মাহফুজার মোল্লার খোঁজে এবং তাকে জিজ্ঞাসাবাদ করার জন্যই এই বাড়িতে আসেন সিবিআই এর আধিকারিকেরা। এটি মাহফুজার মোল্লার শ্বশুর বাড়ি। এখানে দীর্ঘ কয়েক মাস মাহফুজার মোল্লা থাকে না। মাহফুজার মোল্লাকে না পেয়ে তার শ্বশুর বাড়ির সদস্যদের জিজ্ঞাসাবাদ করে চলে যান সিবিআই এর আধিকারিকরা। যখন পরজুবি বলবি বিড়ি ফেলবে বিটা ফেল তারপরে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সুকান্ত চট্টোপাধ্যায়। সুকান্ত, তোমার থেকে জানতে চাইবো যে শেখ শাহজাহানের সঙ্গীর বাড়িতে সিবিআই এর হানা, কি কারণে সিবিআই হানা দিল জানাও। দেখো, 2024 সালের 5ই জানুয়ারি রেশন দুর্নীতির তদন্তে গিয়েছিলেন সন্দেশখালীতে আগাঘাটি গ্রামে এই তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে ইডির আধিকারিকরা। সেই সময় তাদের ওপরে হামলা চালায় এই শেখ শাহজাহানের অনুগামী এবং শেখ শাহজাহানের যে মেন যে আসল যে যার নেতৃত্বে এই ঘটনা ঘটেছে সেই মাহফুজার মোল্লা, আলাউদ্দিন গাজী, এদের হচ্ছে নাম উঠে আসে। তাদের খোঁজেই কিন্তু উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার মিনাকার আটপুকুর এলাকায় গতকালকেও সিবিআই হানা দিয়েছিল এবং আজকেও গতকাল শেখ শাহজাহানের বাড়িতে দুটি বাড়িতে হানা দেয়। আজকে তার যে মূল সাকরেদ আলাউদ্দিন গাজী এবং মাহফুজার মোল্লা, এই দুজনের বাড়িতে কিন্তু সিবিআই যারা আধিকারিক তারা আসেন। মাহফুজার মোল্লার শ্বশুর বাড়িতেও হানা দেয়। পাশাপাশি এই 3 সদস্যের যে প্রতিনিধি দল এসেছিল তারা কিন্তু সন্দেশখালী থানাতেও কিন্তু তারা যান এবং সেই দিনের ঘটনার সম্পর্কে কিন্তু পুলিশ আধিকারিকদের সাথে কথা বলেন। এখন এই আলাউদ্দিন গাজী এবং মাহফুজার মোল্লা এই দুজনেই কিন্তু পুলিশের খাতায় কিন্তু ফেরার। এদের খোঁজে কিন্তু তল্লাশি চালাতে কিন্তু আজকে আচমকাই সিবিআই আধিকারিকরা কিন্তু এই আলাউদ্দিন গাজী এবং মাহফুজার মোল্লার বাড়িতে হানা দেয়। এখন দেখা যাক পুলিশের কাছ থেকে কি তথ্য সিবিআই আধিকারিকরা পেলেন এবং আগামী দিনে কি কর্মসূচি বা কি ধরনের অভিযান চালায় সিবিআই আধিকারিকরা, সেটাই এখন দেখার। ধন্যবাদ সুকান্ত তোমায়। যখন পরজুবি বলবি বিড়ি ফেলবে